আজকে বানাচ্ছি কুমড়ো শাক পোস্ত দিয়ে। এটা অসাধারণ হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা করেননি তারা একবার হলেও করবেন। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজের, আর এখানে নিয়েছি কুমড়ো শাক, এটা বাড়ির বাগানের। আর কিছু এর মধ্যে সবজি দেব না, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব পোস্ত, বেশ খানিকটা পোস্ত নিলাম। আর দেব কাজু বাদাম। কাজু বাদামটা অপশনাল, আমার বাড়িতে ছিল আর আমার খুব ভালো লাগে জানেন, পোস্তর সাথে কাজু বাদামটা ভীষণ ভালো যায়। এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠেছে, এইপর প্রথমে দিয়ে দেবো আমি আলুগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে ভালো হবে। আর এই শাকের সাথে আর কোনো রকম কিন্তু সবজি দেওয়া যাবে না। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, আর এই দিকে পিষে নেব সর্ষে আর পোস্ত। সামান্য একটু জল দিয়ে দিলাম, তবে কাঁচা লঙ্কা আমি এখন দিলাম না, পরে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তবে জানেন তো, শিলে পিষার জিনিস আর মিক্সিতে পিষার জিনিস কিন্তু আলাদা। শিলে পিষলে না মশলাটা গরম হয় না, কিন্তু মিক্সিতে পিষলে মশলাটা গরম হয়ে গেলে তরকারির টেস্টটা একদম আলাদা হয়ে যায়। এরপরে কুমড়ো শাকটা আমি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো নুন। এখানে হলুদ দেবো না, যেহেতু পোস্ত দিয়ে বানাচ্ছি সেই জন্য হলুদটা আমি দেবো না। দিয়ে দেবো কভার, বেশ খানিকটা জল বেরিয়েছে। এরপরে ঢাকাটা খুলে নেব। প্রথমে দেখে নেব আলুগুলো, কেন ডাঁটাগুলো এত কচি ডাঁটা, আমার মনে হয় সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে পোস্ত আর সর্ষে কাজু বাদাম পিষে রেখেছি সেটা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করব না, এটা জলটা শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি আর সামান্য একটু জল দেব, একটুখানি ঝোল ঝোল বানাবো। এইখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, কেন কি ঝাল আমি পিষে দিইনি লঙ্কা পোস্তর সাথে, তাহলে কি হবে জানেন, কালার চলে আসবে, সেই জন্যে লঙ্কাগুলো আমি ভেঙে ভেঙে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে একটু ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে একবার আপনাদের দেখাচ্ছি দেখুন। এটা গরম ভাতের সাথে কিন্তু যাই বলুন খুব ভালো লাগবে, মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা এইভাবে বানাবেন। পোস্ত তো অনেক রকমই খেয়েছেন, তবে কুমড়ো শাক দিয়ে পোস্তটা একবার খেয়ে দেখবেন। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।